আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে ইন্টিগ্রেশনের ক্লাসে। আজকে আমরা আরেকটি স্পেশাল ইন্টিগ্রাল দেখব, যেটা হচ্ছে বেসিক্যালি ত্রিকোণমিতির পার্ট। এই ক্লাসটা তোমাদের ইন্টিগ্রেশন করার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। সো এই ক্লাসটা একটু সবাই ভালো মতো করবা, কারণ তোমাদের ইন্টিগ্রেশনের ম্যাক্সিমাম ম্যাথই হচ্ছে এই ইন্টিগ্রেশনগুলোর উপর বেস করে। সো একটু ভালো মতো দেখিও। এখানে টোটাল দুইটা বেসিক কাজে লাগবে, একটা হচ্ছে যোগাকার থেকে গুণাকার, আর একটা হচ্ছে পাওয়ার রিডাকশনের বেসিকটা। তোমাদেরকে যখন ত্রিকোণমিতি পড়াইছি ওইখানে যোগাকার থেকে গুণাকার একটা কনসেপ্ট পড়ানো হয়েছে, পাওয়ার রিডাকশনের একটা কনসেপ্ট পড়ানো হয়েছে। আমাদের যোগাকার থেকে গুণাকার ছিল টোটাল 4টা। যখন 2 sin a cos b থাকতো তখন আমরা এটা সমান লিখতাম sin a plus b plus sin a minus b যখন a greater than b। এরপরে যখন আমাদের কাছে 2 cos a sin b থাকতো তখন এটা সমান আমরা লিখতাম sin a plus b minus sin a minus b। এটা ছিল একটা। এরপরে 2 cos a cos b থাকলে এটা সমান লিখতাম cos a plus b plus cos a minus b, এরপরে 2 sin a sin b যদি থাকে এটা সমান লিখতাম cos a minus b minus cos a plus b। তাহলে আমাদের গুণাকার থেকে যোগাকারের এই 4টা ফর্মুলা ছিল। এই 4টা ফর্মুলা একটু তোমরা সবাই ভালো মতো মাথায় রাখবা, যে বড় অ্যাঙ্গেলটাকে অবশ্যই এ ধরবা, ছোট অ্যাঙ্গেলটাকে বি ধরবা। ওইটার উপর বেস করে তুমি ফর্মুলাগুলো সাজাবা। যখন cos cos থাকবে cos a plus b plus cos a minus b, sin sin থাকলে cos a minus b minus cos a plus b। যখন sin cos থাকবে, sin cos এর ক্ষেত্রে একটু খেয়াল রাখিও, যখন sin এর অ্যাঙ্গেলটা বড় তখন মাঝখানে সাইনটা প্লাস, cos এর অ্যাঙ্গেলটা যখন বড় তখন মাঝখানে সাইনটা মাইনাস। এই 4টা ছিল আমাদের গুণাকার থেকে যোগাকার। এরপর আসো পাওয়ার রিডাকশনে। পাওয়ার রিডাকশন ছিল সাইনের জন্য 2 sin square a equals to 1 minus cos 2a। এরপরে ছিল 2 cos square a equals to 1 plus cos 2a। এরপরে ছিল হচ্ছে 3 sin cube a equals to 4 sin cube a equals to 3 sin a minus sin 3a, এটা ছিল। এরপরে 4 cos cube a equals to 4 cos cube a সমান cos 3a, অর্থাৎ 3 cos a plus cos 3a, cos 3। এগুলো ছিল আমাদের পাওয়ার রিডাকশন টোটাল এই 4টা। আর এই 4টা হচ্ছে গুণাকার থেকে যোগাকার। এখন আমরা যে ইন্টিগ্রেশনগুলো করব সেই ইন্টিগ্রেশনগুলো এই ফর্মুলাগুলোর উপর বেস করে। চলো আমরা একটা একটা করে সলভ করি। এখানে কিছু ইন্টিগ্রেশন দেওয়া আছে, এগুলো খেয়াল করো প্রত্যেকটা। প্রথমটা দেওয়া আছে ইন্টিগ্রাল sin স্কয়ার x, এরপরটা cos স্কয়ার x এর sin কিউব x cos কিউব x, sin sin দেওয়া আছে, এরপরে হচ্ছে sin cos cos sin cos cos। তোমাকে এই ইন্টিগ্রেশনগুলো সলভ করতে বলছে। ওকে, সো আমরা একটা একটা সলভ করি। প্রথমে আসো আমরা ইন্টিগ্রাল sin স্কয়ার x dx এটা একটু সলভ করি। সলভ। সো আমাদেরকে দিছে ইন্টিগ্রাল sin স্কয়ার x dx। তুমি খেয়াল করো sin স্কয়ার x এর জন্য তোমার কোনো কিছু জানা নাই, কোনো ইন্টিগ্রেশন তুমি জানো না। তাহলে কি করবা? sin স্কয়ারের জন্য আমাদের পাওয়ার রিডাকশন জানা আছে। পাওয়ার রিডাকশনের জন্য সাথে 2 থাকা লাগবে। তাহলে একটা হাফকে নিয়ে আসলাম, হাফ ইন্টু 2 sin স্কয়ার x dx। এরপরে হাফ ইন্টু 2 sin স্কয়ার x কে আমি লিখতে পারি এটা সমান 1 মাইনাস cos 2x dx। এরপরে আমরা জানি ইন্টিগ্রাল যোগাশ্রয়ী ধর্ম মেনে চলে, অর্থাৎ এটাকে তুমি আলাদা করে দিতে পারো। ইন্টিগ্রাল dx মাইনাস হাফ ইন্টু ইন্টিগ্রাল cos 2x dx তুমি আলাদা করে দিতে পারো। ওকে, তাহলে হাফ ইন্টু ইন্টিগ্রাল dx মানে কত? x মাইনাস হাফ ইন্টু, এখন তুমি দেখো এখানে কি আছে? cos 2x আছে না? cos এর ইন্টিগ্রেশন ফর্ম কি? sin। তাহলে আমি এখান থেকে পাবো cos 2x সমান হচ্ছে sin 2x। বাট একটা কথা আছে। কথা হচ্ছে ভাইয়া এখানে কি cos x ছিল না cos 2x ছিল?
নিশ্চয়ই cos 2x ছিল। তো 2x যদি থাকে, কোনো সহগ যদি চলকের সাথে থাকে, তখন আমরা কি করি, ওই চলকটা দ্বারা ভাগ করে দিই, ডিভাইডেড বাই 2। তাহলে আমি এখান থেকে পাইতেছি x/2 মাইনাস sin 2x ডিভাইডেড বাই 4 প্লাস c। তাহলে আমাদের এই যে sin স্কয়ার x আছে, এই sin স্কয়ার x এর ইন্টিগ্রাল হচ্ছে x/2 মাইনাস sin 2x/4 প্লাস c। শেষ। এরপর আসো cos স্কয়ার x এরটাতে। cos স্কয়ার x টাতে কি বলতেছে, ইন্টিগ্রাল cos স্কয়ার x dx। সো এটাতে পাওয়ার রিডাকশন ইউজ করতে হবে, একটা 2 কে নিয়ে আসবো, ইন্টিগ্রাল 2 cos স্কয়ার x dx হাফ ইনটু 2 cos স্কয়ার x মানে হচ্ছে 1 প্লাস cos 2x dx। তুমি আলাদা করে দাও, তাহলে ইন্টিগ্রাল dx প্লাস হাফ ইনটু ইন্টিগ্রাল cos 2x dx। তাহলে এখান থেকে পাবো x/2 প্লাস sin 2x ডিভাইডেড বাই 4 প্লাস c। তাহলে আমাদের যে cos স্কয়ার x আছে, cos স্কয়ার x এর ইন্টিগ্রাল হচ্ছে x/2 প্লাস sin 2x ডিভাইডেড বাই 4 প্লাস c। শেষ। তাহলে আমাদের প্রথম দুইটা চলে গেল। সেই সাথে আমরা শুরু করে দিব 3 নাম্বারটাতে। বৈশাখ 3 নাম্বারটাতে আসো। 3 নাম্বারটাতে বলতেছে ইন্টিগ্রাল sin কিউব x dx সমান কত? ইন্টিগ্রাল sin কিউব x dx। সো আমরা ইন্টিগ্রাল sin কিউব x কে নিলাম, dx কে। সো আমরা জানি পাওয়ার রিডাকশন যদি আমি 3 ঘাতের করতে যাই, সাথে কাকে লাগবে, 4 কে লাগবে। আমি 1/4 কে এখানে গুণ করলাম, সাথে একটা 4 কে নিয়ে আসলাম, 4 sin কিউব x dx। তাহলে আমি এখান থেকে লিখতে পারবো 1/4 ইনটু 4 sin কিউব x ইকুয়ালস টু, আমাদের জানা আছে 4 sin কিউব x ইকুয়ালস টু sin 3 sin x মাইনাস sin 3x। 4 sin কিউব x equals to 3 sin x minus sin 3x dx। তাহলে equals to 1/4 into, আলাদা করে দাও, 3 sin x dx। এরপরে হচ্ছে মাইনাস ইন্টিগ্রাল, এখানে 1/4 গুণ sin 3x dx। তাহলে 1/4 into 3 বাইরে বেড়ে চলে আসলো, ইন্টিগ্রাল sin x dx মানে কত দিবে তোমাকে, মাইনাস cos x দিবে, মাইনাস cos x। এরপরে মাইনাস 1/4 ইনটু ইন্টিগ্রাল sin 3x মানে কত, মাইনাস cos 3x। বাট এটা কি x ছিল, x ছিল না, সাথে কত গুণ, 3 গুণ, 3 দ্বারা ভাগ করে দাও, প্লাস c। তাহলে আমি আলটিমেটলি পাইতেছি 3/4 মাইনাস 3/4 cos x। তারপর এখানে পাচ্ছি মাইনাস 1 মাইনাসে প্লাস 1/12 cos 3x প্লাস c। তাহলে আমাদের এই যে ইন্টিগ্রাল sin কিউব x আছে, ইন্টিগ্রাল sin কিউব x এর आंसर হচ্ছে এটা। ওকে, এরপরে আসো cos কিউব x এরটাতে। cos কিউব x আমাকে কি বলতেছে, cos ভায়া তুমি কি বলতেছো, ইন্টিগ্রাল cos কিউব x dx। সো আমাদের 4 কে নিয়ে আসা লাগবে, 1/4 ইনটু 4 cos কিউব x dx। তাহলে আমি এখান থেকে লিখতে পারবো 1/4 ইন্টিগ্রাল, এটা সমান 3 cos x প্লাস cos 3x, 3 cos x মাইনাস 3 cos x প্লাস cos 3x dx। সো আমি যদি এরপরে গুণ করে দিই, ইন্টিগ্রাল 3 cos x dx প্লাস 1/4 ইন্টিগ্রাল cos 3x dx। তাহলে 3 কে বের করে দিলাম, 3/4 ইনটু ইন্টিগ্রাল cos x dx কে কি লেখা যায়, এটা সমান হচ্ছে sin x প্লাস 1/4 ইনটু ইন্টিগ্রাল cos 3x মানে কত, sin 3x। বাট এখানে একটা 3 গুণ আকারে আছে, সো 3 দ্বারা ভাগ করে দিলাম, প্লাস c। সুতরাং আমি এখান থেকে পাইতেছি 3/4 sin x প্লাস 1/12 sin 3x প্লাস c প্লাস c। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে cos কিউব x এরটা গেল। এরপরে আসো আমাদের
যোগাকার, এই যে গুণাকারে যে জিনিসগুলো দেওয়া আছে এই গুণাকারের জন্য আমরা ইন্টিগ্রেশনগুলো করি। এইবার আসো আমাদের যে বাকি ম্যাথগুলো আছে, বাকি প্রত্যেকটা ম্যাথই হচ্ছে গুণাকার থেকে যোগাকারের জন্য, আমরা ওইগুলো একটা একটা করে দেখি। এবার আসো আমাদের যে গুণাকারের যে ইন্টিগ্রালগুলো দেওয়া আছে এগুলো খেয়াল করো প্রত্যেকটা। প্রথমে দেওয়া আছে ইন্টিগ্রাল sin 5x sin 3x dx, এটা সমান কত আসবে? ওকে, সো আমি দেখতেছি এখানে sin sin একসাথে আছে। এখন sin sin যদি একসাথে থাকে আমাদের গুণাকার থেকে যোগাকার কোন ফরম্যাটটা আসে? আমরা জানি 2 sin a sin b সমান cos a minus b minus cos a plus b, cos a plus b। সো আমরা a ধরবো বড়টাকে, b ধরবো ছোটটাকে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের গুণাকারের সাথে একটা 2 আসা লাগবে এবং 2 কে নিয়ে আসবো। 2 কে নিয়ে আসার জন্য আমি এই জিনিসটাকে হাফ দ্বারা গুণ করলাম, হাফ ইন্টু 2 sin 5x sin 3x dx। সো আমি এটা সমান লিখতে পারবো হাফ ইন্টু ইন্টিগ্রাল, এখন এর জায়গায় দেওয়া আছে 5x, b এর জায়গায় 3x, তাহলে cos 5x minus 3x minus cos 5x plus 3x dx। So half into integral cos 2x dx minus half into integral cos 8x dx, half into, এখন cos 2x এর ইন্টিগ্রাল নিলে আসবে এখান থেকে sin 2x divided by 2 minus half into cos 8x নিলে আসবে sin 8x divided by 8 plus c। So ultimately পাইতেছি sin 2x divided by 4 plus sin 8x divided by 16 plus c। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, সো এরপর সেকেন্ড মেথডটা দেখো। সেকেন্ড মেথড বলতেছে কি ইন্টিগ্রাল 3 sin 3x cos 4x dx, এটা সমান কত আসবে? সো এখানে 3টাকে আমি কনস্ট্যান্ট দেখতেছি, এই 3টাকে বের করে দিলাম, লাথি মেরে বের করে দিলাম। তাহলে sin 3x cos 4x dx। এখন গুণাকারের সাথে একটা 2 আনা লাগবে, সো 2 যেহেতু আনবো এখানে 2 দ্বারা ভাগ করে দিলাম 3/2 ইন্টিগ্রাল 2 sin 3x cos 4x dx। এখন তুমি দেখো কার সাথে বড় অ্যাঙ্গেল আছে, কজের সাথে নাকি সাইনের সাথে? অবভিয়াসলি কজের সাথে, কজের সাথে 4 আছে, সাইনের সাথে 3 আছে, 3x আছে। সো কজেরটা বড় অ্যাঙ্গেল, কজেরটা যদি বড় অ্যাঙ্গেল হয় তাহলে আমাদের 3/2 ইন্টিগ্রাল, এখান থেকে আমরা কোন ফর্মুলাটা ইউজ করব? আমরা জানি sin a, আমরা জানি 2 cos a sin b সমান sin a plus b মাইনাস sin a minus b, a minus b, এই জিনিসটা অ্যাপ্লাই করো। তাহলে এখানে আমরা অ্যাপ্লাই করব sin a plus b অর্থাৎ 4x plus 3x মাইনাস sin 4x minus 3x dx। তাহলে আলটিমেটলি পাচ্ছি 3/2 ইন্টিগ্রাল sin 7x dx মাইনাস 3/2 ইন্টিগ্রাল sin x dx। সো 3/2 ইন্টু sin 7x কে করলে আমরা পাবো মাইনাস cos 7x ডিভাইডেড বাই 7 মাইনাস 3/2 sin x কে করলে পাবো মাইনাস cos x ডিভাইডেড বাই 1, 1 না দিলেও চলবে, প্লাস c। সো আলটিমেটলি পাইতেছি মাইনাস 3/2 cos 7x divided by 7 plus 3 cos x by 2 plus c, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, সো এটা ছিল 2 নাম্বারটা। এরপর আসো 3 নাম্বারটা। 3 নাম্বারটাতে বলতেছে 4 cos 4x sin 5x, 4 cos 4x sin 5x। ওকে, সো এখানে কার সাথে বড় অ্যাঙ্গেল আছে? সাইনের সাথে বড় অ্যাঙ্গেল আছে। সো সাইনের সাথে যদি বড় অ্যাঙ্গেল থাকে আমরা জানি 2 sin a cos b সমান sin a plus b plus sin a minus b। তুমি এই গুণাকার থেকে এই যোগাকারটা নিয়ে আসবা, তারপর ইন্টিগ্রেশন করবা। এটা তোমরা হোমওয়ার্ক করো এই জিনিসটা। তারপর এখানে দেওয়া আছে cos 4x cos 2x। সো cos 2x যখন থাকবে 2 cos 4x cos 2x, এটা সমান আমরা জানি cos a plus b প্লাস cos a minus b, cos a minus b। এই গুণাকারটাতে তুমি এই যোগাকারটা নিয়ে আসো,
তারপর ইন্টিগ্রেশন করো, তাহলে হয়ে যাবে। যেমন আমি যদি লাস্ট নাম্বারটা করে দিই, তাহলে আমাদের 2 কে নিয়ে আসা লাগবে। 2 কে নিয়ে আসলাম, 2 cos 4x cos 2x dx হাফ ইন্টু 2 cos 4x cos 2x কে কি লেখা যায়, ইন্টিগ্রাল cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, অর্থাৎ cos 6x পাবো প্লাস cos 2x পাবো dx হাফ ইন্টু ইন্টিগ্রেশন করে দাও, cos 6x এর ইন্টিগ্রেশন হচ্ছে sin 6x ডিভাইডেড বাই 6 প্লাস হাফ ইন্টু cos 2x এর ইন্টিগ্রেশন sin 2x ডিভাইডেড বাই 2 প্লাস c। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, সো 3 নাম্বার যেটা আছে 3 নাম্বারটা তোমরা একটু হোমওয়ার্ক করো, তাহলে তোমরা পারবা। সো আমি আশা করতেছি তোমাদেরকে যদি গুণাকার থেকে যোগাকারের কোনো ইন্টিগ্রেশন ফর্ম দেয় যেখানে সাইন কস আছে, তোমরা সলভ করতে পারবা। ঠিক আছে, এই ক্লাসটা একটু সবাই ভালো মতো করিও, কারণ বারবার বলতেছি তোমাদের ইন্টিগ্রেশনের ম্যাক্সিমাম ম্যাথ এই টপিকগুলো রিলেটেড। তো তুমি যদি এখানে গ্যাপ রেখে দাও, পরে গিয়ে তোমার বুঝতে একটু প্রবলেম হবে। ঠিক আছে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, টাটা।